এই বিরাট রাজ পরিকল্পনা। একদম ফেলে দেওয়া হবে আগুনে, আগুনে একদম ফেলা হবে 11 টাওয়ারে। নমরুদ তার এক কাছের লোককে ডেকে বললেন, শোনো, গায়ের জামাটা, নমরুদের গায়ের জামাটা খুলে দিয়ে বলল, আগুনে ফেলার আগে ইব্রাহিমের গায়ে এই জামাটা পরিয়ে দিও। তো ইব্রাহিম নবী উপরে এসে জামা নিয়ে গেছে, বলছে এই জাহাপানা বলে দিয়েছেন নমরুদের গায়ে এই জামাটা পরাতে, খালি গায়ে ফেলতে বারণ করেছে। সবাই চমকিত হয়ে গেল। আমাদের খোদা, আমাদের সৃষ্টিকর্তা, যে নমরুদকে বলি আমাদের মালিক, মহাজন, সৃষ্টিকর্তা, তার জামা এই শত্রুর গায়ে। ওরা বললো, তুই মনে ঠিক বুঝতে পারিস নি। তা হচ্ছে না, উনি বলেছেন এই জামানার গায়ে দিতে। ওরা বললো, রাগ, তাহলে এক্ষুনি ফেলা হবে না। সবাই আবার নমরুদের সঙ্গে বসলো যে ব্যাপারটা কি, কেন আপনার জামা ওর গায়ে? ও তো আপনার শত্রু, ও আপনার বিরুদ্ধে লড়ে, আর ও আপনার কথা মানে না বলেই তো ওকে পড়ানো হবে। আপনার জামা ওর গায়ে, ও তো আপনাকে মানে না। তা বলছে ওর গায়ে থাক। তা হচ্ছে একটু বলবেন জাহাপানা। তা হচ্ছে শোনো, এক পাতা ছিলে, ওর যা সাহস, ওর যা হিম্মত, ওর যা বুকবল, ওর যা বাচন ভঙ্গিমা, ওর ভিতরে যে অসাধারণ শক্তি আমি উপলব্ধি করেছি, তাতে আমার মনে হচ্ছে এই বিরাট আগুনের মাঝখানে ইব্রাহিমকে ফেলে দেওয়ার পরে ও নাও পুড়তে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ বুঝেছিল ইব্রাহিমের হিম্মত, তার সাহস, তার সততা, তার নিষ্ঠা, এক আল্লাহর প্রতি দাঁড়িয়ে থাকার তার যে অবিচলতা। নমরুদ বলেছিল পৃথিবীর এই আগুন ইব্রাহিমকে নাও পোড়াতে পারে। তার জন্য অন্তত আমার শেষ রক্ষেটা হোক, আমার জামাটা ওর গায়ে পরিয়ে আগুনি ফেলো। যদি না পড়ে আমি অন্তত বলতে পারবো যে আমার জামা গায়ে ছিল তাই পরিনি। এসব শয়তানি দেখে ইবলিসও লজ্জা পায় যে শালা হারামি পেল কোথায়, আমি তো এই কোন যুক্তি দেইনি। সেই জামা পরানো হলো। ঘরে ঘরে সবাই জানে যে কেন নমরুদের গায়ে, ইব্রাহিমের গায়ে নমরুদের জামা। জগৎ জানে না, কিন্তু জগৎ সবার উজির না, যেটা সবাই জানে।